বিরতির পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নয়ের পর্দায়। এই মুহূর্তে এক বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নিত্য যোগব্যায়াম এবং এই যোগব্যায়ামের মাধ্যমে শারীরিক সুস্থতা তথা মানসিক প্রশস্তি লাভ করা সম্ভব। বিশ্ব যোগা দিবসে এমনটাই জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার 11তম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তর ও রাজ্য সরকারের সহযোগিতায় আয়োজিত হয় যোগা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রতিদিন নিয়মিতভাবে যোগাভ্যাস করার প্রয়োজন এবং এটি প্রতিদিন নিয়মিত যোগাভ্যাস করার আহ্বান রাখেন প্রত্যেক রাজ্যবাসীর কাছে, প্রত্যেক দেশবাসীর কাছে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও কিন্তু উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীরা, বিধায়ক বিধায়িকা সহ উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন শুধু সেই যোগ দিবস উপলক্ষে শুধু সেখানে যোগাভ্যাসই নয়, ব্যায়ামই নয়, সেখানে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। শুনে নেব এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য। এরা প্রায় এখন ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। যোগার দিকে তাদের যে এরকম আকর্ষণ সেটা কিন্তু অনেকটা কমে গেছে। তো এই যে যোগা দিবস আজকে আমরা পালন করি, সেটা শুধু একদিনের জন্য যেন না হয়। এখানে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরাও এসছেন, যারা স্টুডেন্টরা আছেন তাদেরকেও আমরা বলবো যে তারা যেন নিয়মিতই যোগ ব্যায়াম করেন। এবং যোগ ব্যায়াম করতে গেলে শুধু বয়সের কোনো সমস্যা নেই, বেশি বয়স হয়ে গেলেও কিন্তু যোগা করা যায়। কিন্তু নিয়মিত যদি করা যায় তাহলে শরীরের যে ফ্লেক্সিবিলিটি এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যোগা। এবং আমাদের এই যোগার প্রসার আরও বৃদ্ধি করতে হবে। এবং আমাদের যে ক্লান্তি, আমরা এখন মডার্ন যুগে আমরা বাস করি, সবাই এখন যেভাবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, যে স্ট্রেস থাকে, তার থেকে যে অবসাদ হয়, তার থেকে যদি বাঁচতে হয় এবং শরীর ও মনকে যদি সুস্থ রাখতে হয়, যোগা আমাদের খুবই প্রয়োজন। বিভিন্ন রোগ প্রতিরোধেও যোগা কিন্তু কাজ করে আমরা গত পরশুদিনও একটা প্রোগ্রাম আমাদের অ্যাসেম্বলিতে আমরা করেছিলাম। আজকের যোগা দিবসে আমি সবার কাছে আহ্বান রাখব যে HIV এবং এইডস নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত। এবং আমি এই কথাটাই বলবো যে ত্রিপুরাতেও কিন্তু আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের অবস্থানও কিন্তু খুব বেশি একটা ভালো নয়। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে আমরা যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যেও এখন দেখা যাচ্ছে এর প্রচুর পরিমাণে HIV এবং এইডস। তার থেকে আমাদের একটা গণ আন্দোলন খুবই প্রয়োজন। আমরা সবাই জানি যে এই ইমিউনো ভাইরাস, যেটা হিউম্যান ইমিউনো ভাইরাস, সেটাকে আমাদের যে শরীরের ভিতর যদি একবার প্রবেশ করে তাহলে আমাদের ইমিউনিটি কিন্তু কমিয়ে দেয়। এবং সেই ইমিউনিটি যখন কমে এবং যদি ঠিক সময়ে যদি তার চিকিৎসা না করা হয় তাহলে অ্যাডভান্স স্টেজে সেটা এইডস, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম আমাদের তৈরি হয়। HIVতে কিন্তু কোনো সমস্যা হয় না। শরীরের যখন ইমিউনিটি কমে যায় তখন শরীরের, বিশেষ করে আমাদের রক্তে যে WBC আছে সেটাকে অ্যাটাক করে HIV। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ঠিক সময়ে যদি ওষুধ নেই তাহলে যে আমাদের এই রোগ থেকে, কারণ এর তো কোনো সময় একবার যখন HIV হয় সেটা কোনো অবস্থায় কিন্তু আর শরীর থেকে যায় না, কিন্তু তার যে ভাইরাল লোড সেটা যদি কমানো যায় তাহলে এই যে অপরচুনিস্টিক যে ব্যাকটেরিয়া, ভাইরাস, অন্যান্য ভাইরাস বা ফাঙ্গাস সেগুলো কিন্তু অ্যাটাক করে না এবং তাতেই করেই মানুষ মারা যায়। তো আমি আজকের এই যোগা দিবসে আমি এটা বলবো, যদি আমরা এদিকে নজর রাখি। একটি সুস্থ দেহ একটি সুস্থ মনের সৃষ্টি করতে পারে। একটি সুস্থ দেহ এবং সুস্থ মন একটি সুস্থ জীবনের সৃষ্টি করতে পারে। একটি সুস্থ জীবনে একজন সুস্থ ব্যক্তি কিন্তু সুস্থ পরিবার এবং সুস্থ সমাজ থেকে একটি সুস্থ দেশ গঠন করতে সহায়ক। তাই প্রত্যেকের প্রয়োজন প্রতিনিয়ত যোগাভ্যাস করা। তাতে নিজের দেহ মন, শুধু তাই নয়, একটি সুস্থ দেহ মন দিয়ে একটি সুস্থ দেশ, সুস্থ জীবন, সুস্থ সমাজ গঠন করা
করা সম্ভব। সেজন্যে আন্তর্জাতিক 11তম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে কিন্তু সরকারের সহযোগিতায় আয়োজিত হয় যোগা দিবস, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ। তিনিও প্রত্যেক নাগরিককে প্রতিদিন যোগাভ্যাস করার আহ্বান রাখেন। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।